বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে সবসময় থাকে তুমুল আলোচনা। মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বাড়ার সাথে সাথে নতুন বেতন কাঠামোর দাবিও ওঠে। কিন্তু আপনি কি জানেন স্বাধীনতার পর ৫৫ বছরে ৮টি পে স্কেলে ঠিক কত শতাংশ বেতন বেড়েছিল? চলুন জেনে নেওয়া যাক। স্বাধীন বাংলাদেশের প্রথম পে স্কেল ঘোষণা করা হয় ১৯৭৩ সালে। ১০টি গ্রেডের সেই পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ছিল ১৩০ টাকা এবং সর্বোচ্চ বেতন ছিল ২০০০ টাকা। এরপর ১৯৭৭ সালে দ্বিতীয় পে স্কেলে ২১টি ধাপ চালু করা হয়। এতে সর্বনিম্ন বেতন ৭৩% বেড়ে হয় ২২৫ টাকা এবং সর্বোচ্চ ৫০% বেড়ে দাঁড়ায় ৩০০০ টাকা। ১৯৮৫ সালে তৃতীয় পে স্কেলে ঘটে সবচেয়ে বড় লাফ। সর্বনিম্ন বেতন এক লাফে ১২২.২% বেড়ে হয় ৫০০ টাকা আর সর্বোচ্চ ১০০% বেড়ে দাঁড়ায় ৬০০০ টাকা। ১৯৯১ সালের চতুর্থ পে স্কেলে সর্বনিম্ন বেতন ৮০% বেড়ে হয় ৯০০ টাকা এবং সর্বোচ্চ প্রায় ৬৭% বেড়ে করা হয় ১০,০০০ টাকা। ১৯৯৭ সালের পঞ্চম পে স্কেল সর্বনিম্ন বেতন প্রায় ৬৭ বাড়িয়ে করা হয় ১,৫০০ টাকা এবং সর্বোচ্চ ৫০% বাড়িয়ে করা হয় ১৫,০০০ টাকা। ২০০৫ সালে ষষ্ঠ পে স্কেলে সর্বনিম্ন গ্রেডে ৬০% বেড়ে মূল বেতন দাঁড়ায় ২,৪০০ টাকা এবং সর্বোচ্চ ৫৩% বেড়ে হয় ২৩,০০০ টাকা। এরপর ২০০৯ সালের সপ্তম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন বাড়িয়ে করা হয় ৪,১০০ টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয় ৪০,০০০ টাকা। আর সবচেয়ে ২০১৫ সালের অষ্টম পে স্কেলে আবারও আসে বড় পরিবর্তন। এই পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ১০১% বেড়ে দাঁড়ায় ৮,২৫০ টাকায়। অন্যদিকে সর্বোচ্চ বেতন ৯৫% বেড়ে হয় ৭৮,০০০ টাকা। ২০১৫ সালের পর থেকে প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন কোনো পে স্কেল আসেনি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল কতখানি জরুরি কমেন্ট করে জানান আপনার মতামত। সুপ্রিয় দর্শক, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।